আবারও ঘটেছে এক পৈশাচিক ঘটনা। যারা নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক, যারা নিজের স্বপ্ন, চাওয়া পাওয়ার সবকিছু বিসর্জন দিয়ে সন্তানের জীবন গড়ে তোলেন, শেষ বয়সে যদি তারাই সন্তানদের নির্যাতনের শিকার হয়ে ঘরছাড়া হন, তাহলে সমাজের জন্য এর চেয়ে করুণ আর লজ্জাজনক কি কিছু হতে পারে? এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে ব্রাহ্মণবাড়িয়ার এক বৃদ্ধ দম্পতির জীবনে। ব্রাহ্মণবাড়িয়ার কোড্ডা গ্রামের ৭৫ বছর বয়সী হোসেন মিয়া এবং তার স্ত্রী আয়শা বেগম আজ ৩ মাস ধরে নিজের ঘরে ঢুকতে পারছেন না। ছেলের নির্যাতনে তারা এখন আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রিত। আমার ঘর দুয়ার খুবাই লিছে, আমার ছেলেরা মারছে, মাইরা এরা হসপিটাল পাঠাইছে। আমার এই ছাটনাটা ভেঙে রয়েছে, গাড়িটার লুকে নিয়ে 2টা ছাটনা ভেঙে ভিতরে গেছে। ছাটনাটি ভিতরে গেছে গা, ছাটনাটি এক্সট্রা উঠে না, ভিতরে গেছে গা। 2টা এক্সট্রা করছি, করে পরে ওষুধ টুষ খাই এখন তখন জমিতে আছি। মারধর করে এর ছেলে, এর মেয়ে, এর বউ গুড়া কুবাই রাখছে নি, দোলা দা আমরা ইংলিশ সিরিজ দা সুস্কারি মারে। ঘটনার সূত্রপাত হয় সম্পত্তি নিয়ে। 6 সন্তানের মধ্যে বড় ছেলে রাশেদ মিয়াকে 2008 সালে বাবার দেওয়া জমি জমার 2/3 ভাগ লিখে দেওয়া হয়, কিন্তু এরপরও তার লোভ থেমে থাকেনি। এ বছরের মার্চে হোসেন মিয়া বাকি জমি তার স্ত্রী এবং অন্যান্য সন্তানের নামে লিখে দিলে রাশেদের অত্যাচার আরো বেড়ে যায়। আমার ভাতিজা আমার মারছে, এরপরে আমার ফিরোজের পুত আমার নাতি নেমুতল হে আমার মারাদুরি করছে, এরপরে আরেকটা নাতি ওবাদন হে মারছে, এরপরে সোহাগ হে মারছে, মনির হে মারছে, এরপরে সাচ্চু হে মারছে। সবাই আমার মাইরা আপনার আমি ঘরের মধ্যে লটকে তো ধরে থুই রাখছি, দরজার মধ্যে আমার টাইনা বাইর করে আমার ইটা দা ফেলাই দিয়া আপনার দরজা তালা তালাইছে, ঠেলিয়া নিয়ে মনে করে রাস্তার মধ্যে নিয়ে আমরা নিয়ে ফেলাইছে। এরপরে দমন করে এরপরে আমরা তার বাড়িতে আর 3 মাস যাবো আমরা বাড়ির মধ্যে ঢুকতাম পারি না, বুঝলি। এরপর গত 17 অক্টোবর আয়শা বেগম পুলিশ সুপারের কাছে আবেদন করেন এর আগে মামলা, যেখানে রাশেদকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছিল। কিন্তু জেলে থাকার দিনেই রাশেদের স্ত্রী ও তার ভাই মিলে আয়শা এবং হোসেন মিয়াকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। কোনো প্রকার যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয় তাৎক্ষণিক আমাদেরকে জানানোর জন্য। অদ্যাবধি তারা আমাদের কাছে কোনো কিছু জানায় নাই বা এখনও তারা কোনো সমস্যা আছে কি না সেটাও বলে নেই। যদি এরকম কোনো সমস্যা আবার পুনরায় সৃষ্টি হয়, আমরা অভিযোগ পেলে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব। এইরকম অভিযোগ প্রায়ই শোনা যায় যে সন্তান কর্তৃক পিতামাতা প্রভাবিত বা অপমানিত হচ্ছে। এটার মূল কারণ হচ্ছে আমার মনে হয় যে ধর্মীয় শিক্ষার অভাব এবং ধর্মীয় যে ভীতি সেটা এখন নেই বললেই চলে ছেলেমেয়েদের মধ্যে। গ্রামের মানুষ এই ঘটনা নিয়ে হতবাক। এক বৃদ্ধ দম্পতিকে যারা তাদের সন্তানদের জীবনে সচ্ছলতা আনার জন্য সবকিছু উৎসর্গ করেছেন, আজ নিজেদের ঘরেই ঠাঁই পেতে লড়াই করতে হচ্ছে। যাতে আমরা বাইরে যেতে পারি, থাকতে পারি, আমাদেরই সবকিছু আমরা বাইরে থাকতে পারতেছি না। বাড়িঘর তালা দিয়া লুটপাট কইরা কোবাইয়া কাবাইয়া থই দিছে। আমরা আজকে 5 মাস ধরে আমি তাই আমার শ্বশুর বাড়ি হলো রাধিকা তাই আমার ছোট একটা বোন বিয়ে দিয়েছি, চান্দি ছোট বোন, ওই জায়গা থাকে আমার আব্বা আম্মা তাই ওই জায়গা। রাশেদের বউ লুকসানা, এবার রাশেদের ফুত লবিয়ল, এবার তাজিনা, এবার হিটার নাম তো মোশারফ হেরা, এবার রাশেদের শালা হায়ের মানুডি হায়ের ভাই আর নাম রাহেন এডু আইছে আইয়াসেরে আমার কোন গরদর কুবাইছে, আমার বাপেরে মারছে ফেলাই ফুটে, আমার বাপে ফুটে বই আসেন একটা বাড়িতে আমার বাপরে ফেলাইছে ফুটাতে স্টিলে 5 দিয়া, এখন মারছে একটা কুড়া আসেন, এই কুড়াটা মারে একটা ফার্মারছে মুখটা মধ্যে। এখন এবার রইলো বাড়ি, এবার রইলো ঘর, সন্তানটা যদি বাপে বাইতে বাই করে দেয় এর কোনো কেউ রাখতে পারবো? এটা আসলে সঠিক একটা বিচারের দরকার। সন্তান যখন বাবা মায়ের প্রতি এই ধরনের আচরণ করে, তখন তা নৈতিকতার সর্বোচ্চ অধঃপতনই যেন প্রকাশ পায়। নিউজ ডেস্ক, RTV।